আরে কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাকের দরবারে ছোট ছোট বাচ্চারা এসে বসতো। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হও, ভালো আদর্শওয়ালা জীবন যাপন করো। এই দিনে যিনি এসেছিলেন এই মাসে, তিনি দুনিয়ার মানুষকে মানুষত্বের জ্ঞান দিয়েছিলেন, পিপাসা মানুষ দিগকে পিপাসা মিটিয়েছিলেন, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দিবার শিক্ষা দিয়েছিলেন, অন্নহীন মানুষ দিগকে অন্ন দিবার শিক্ষা দিয়েছিলেন, মা বাপের মর্যাদা দেওয়ার শিক্ষা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আজ দেশে আইন হওয়া দরকার। যত বৃদ্ধাশ্রম আছে এগুলোকে ব্যান্ড করা দরকার, ঠিক না বেঠি? আইন তো এটা হবে যে একটা বৃদ্ধাশ্রম চলবে না। তোমার মাকে তোমাকে মানুষ করতে হবে, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে, ঠিক না বেঠি? ও আইন করছে না, ও আইন করছে না, শুধু মুসলমানদের কাটি দেওয়া যায় কি করে সে আইন তৈরি করে। হাইরে ফাটা কপালে, দুদিন পরে তোর ছেলে তোকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে, দেখে নিবি। আইন তৈরি কর যে মায়ের সেবা করতে হবে, যেটা আমার মুহাম্মদ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, যে মাকে ভালোবাসে না সে আমি নবী আমার কেউ নয়। আর আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ১৫০০ বছর আগে ছেলে মাকে হত্যা করত। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বুড়ি রাস্তার ধারে বসে আছে। একটা বুড়ি, কে এসেছিলেন এই মাসে সেটা বুঝাচ্ছি, কত মহান ব্যক্তি ছিলেন, রাস্তার ধারে বসে আছে, ধুলোবালি যুক্ত অবস্থায় বসে আছে। আল্লাহ নবী আগিয়ে গেলেন, মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে বসে আছেন, কি ব্যাপার মা? ওই মহিলা তখন আল্লাহ নবীর মুখের দিকে তাকালে, তাকিয়ে বলতে লাগলেন, কে বাবা তুমি? পরিচয়টা কি তোমার বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন রাখলেন, রেখে একটাই কথা বলেছিলেন, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে। কোন বুড়ি যার গলায় ৩টে ঠাকুরের মূর্তি আছে? হে মুসলমান, পারবে হিন্দুদের ঘরে বুকে নিতে? পারবে? আমার রাসূলের আদর্শ দেখো, কথা শুনছেন না? ওরা মারছে, ওরা মারছে, তোমরা তা বলে মারবে কেন? তোমার রাসূলুল্লাহ কোনদিন মারেনি, তোমরা কেন মারবে? বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ওই মহিলাটাকে যখন বলেছিল, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে, ওই মহিলা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ নবী দি দুনিয়া বাদশা হাবিবুল্লাহর স্নেহ ভরা মমতার ডাকটা শুনে ওই মহিলা চোখে পানি এসে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, মা এইভাবে রাস্তাটারে ধুলোবালি মেখে কেন বসে আছো মা? তোমার কি কোনো সন্তান নাই? ওই মহিলা তখন বলেছিলে, এ বাবা ছেলে কোথায় তোর বাড়ি রে বাবা? কখনো তো তোকে দেখিনি বাবা। কে তুই বাবা? তোর বাড়ি কোথায়? কি সুন্দরী বা তোকে দেখতে, কোন মায়ের সন্তান তুই রে বাবা? তুই কি জানিস না আজ দুনিয়া জমিনে মাকে ছেলেরা ভালোবাসে না? আমার 4টে সন্তান আছে, একদম আমাকে দেখে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর বুকে যদি আমার মুস্তাফা জানের রহমতের সুন্নাত আদর্শ কায়েম হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনের মায়েদের চোখের পানি কখনো জমিনে পড়বে না। আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে বাদ দেয় না, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে হত্যা করেছে, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে গালি দিয়েছে। এ দেশের নেতা মন্ত্রীরা আজ আইন তৈরি করছি, আমাদের বিরুদ্ধে বললে তাদেরকে অ্যারেস্ট করা হবে। একবার আইন কথা মনে পড়লো না, যে মা বাপকে কষ্ট দেবে তাকে 12 বছর জেল দেওয়া হবে। এই আইনের দরকার আছে না? না, ফুরফুরা শরীরে আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই করতে চাইছে, বাবার তৈরি করতে চাইছে। যদি কেউ মা বাপকে কষ্ট দেয়,
তাদের জন্য আইন তৈরি করা হয়, এর জন্য আন্দোলন করব আমরা, 12 বছরের জেল হবে। দরকার আছে না? না। আজ ছেলে বড় উকিল হয়েছে, ছেলে বড় জজ হয়েছে, বিবাহ করেছে এক উকিল ডাক্তার জজকে, দুজনে চাকরি করে, আর বুড়ো বাপটাকে বুড়ি মাটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে 15,000 টাকা ভাড়া দিয়ে। আর তুমি আমি যখন ছোট ছিলাম মা কেমন করে মানুষ করেছে, বাপ কি করেছে, কখনো ভাবলে না? এরই নাম তো ইসলাম। আজ মিডিয়া যে ইসলামকে দেখাচ্ছে, এটা শুধুমাত্র ইসলামকে বদনাম করার জন্য। কেন দুনিয়ার ধর্ম ব্যবসায়ীরা তারা ঘাবড়ে গেছে যে এত বাধার পরও নিজের জান দিয়েও জবানের কলেমাকে মুসলমান ছাড়ে না। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? এই ধর্মকে কি করে বদনাম করা যায়? না, আমার ঘরের ছেলেও সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, এটা চক্রান্ত। আহা, দয়ার নবী বুড়িকে বলল, মা তোমার 4টে ছেলে দেখে না, আমাকে যদি ছেলে মনে করো তাহলে আমার সাথে কি আমার ঘরে যাবে? তাকে নিয়ে যাচ্ছে, শুনছেন? যার গলায় 3টে ঠাকুরের মূর্তির ফটো, একটার নাম লাত, আর একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। ইতিহাস বলছে তৎকালীন সময় এরা ছিল ফেমাস ইন্টারন্যাশনাল দেবতা। এক কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ অন্ধকারে পড়ে এদের উপাসনা তখন করত। সেই রকম একটা মহিলাকে ঘরে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী নিজে ঘরে নিয়ে গেল, নিজের প্রাণের স্ত্রীকে বলে দিল, আমার স্ত্রী, এই মহিলাটাকে গোসল দিয়ে তোমার নতুন কাপড় পরাও, নতুন 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 কাপড় পরাও। বলতে পারতো কাপড় পরাও না, নতুন। আল্লাহ নবী নিজের স্ত্রীকে বলল, নতুন কাপড়টা পরিয়ে দাও। ওই সময় আল্লাহ নবীর স্ত্রী ওই মহিলাটাকে গোসল দিয়ে নিজের নতুন কাপড় পরিয়ে দিয়ে তাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পরে আরামের বিছানাতে পিঠ দিল। আরামের বিছানাতে পিঠ দিয়ে বয়স্ক মানুষ দেখবেন একা একা বকে, ওইভাবে বুড়িটা বকতে লেগেছে। আল্লাহ নবীর স্ত্রী ভাবতে লাগলে কিছু প্রয়োজনের কথা বলছে নাকি, তাই কানটা যখন লাগাতে লাগলো ওই সময় শুনতে পেয়েছে ওই বুড়িটা বলতে লেগেছে। কি বলতে লেগেছে? মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক। এ যুবকেরা, তোর ছেলে তো তোকে দেখলো না, রাস্তা থেকে তোকে কে নিয়ে এলো? মুহাম্মদ রাসূলই তো নিয়ে এলো। গালি দিচ্ছিস কাকে? মুহাম্মদ রাসূলকে গালি দিচ্ছি। কেন দিচ্ছি? না বুঝে লুৎফা সাইবা তৎকালীন ধর্ম ব্যবসায়ী ছিল, তারা এই বুড়িকে ভুল বুঝিয়েছিল। মুহাম্মদ আমাদেরকে মিটাতে চায়, মুহাম্মদ আমাদের ধর্ম চলবে না বলে, এক আল্লাহর উপাসনা করতে বলে। এই যে ভুল বুঝিয়েছিল, আমার রাসূলুল্লাহকে গালি দিতে লাগলো। আম্মা জান, আমার নবীর স্ত্রী যখন শুনলে আল্লাহ নবীকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে ঘরে নিয়ে এসেছে? আল্লাহ নবী বলেছিলেন, কেন, কি হয়েছে? ওই আমার রাসূলুল্লাহ স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাকে ঘরে নিয়ে এসেছে সে আপনাকে গালি দেয়। আরে তুমি আমি ঘরে রেখে যেতাম, আমার ঘরে আমার খানাকে আমার স্ত্রীর খেদমত নিয়ে আমার স্ত্রীর কাপড় পরে আমাকে গালি দিচ্ছ, তুমি আমি রেখে যেতাম না। মুসলমান রাখলে হবে না। তুমি যদি মুহাম্মদ রাসূলের গোলাম হও, মুহাম্মদ রাসূলের যদি অনুসরণ হও, তোমাকে আমার নবীর আদর্শ দেখাতে হবে। আল্লাহ নবী কি করেছিলেন? নবী